হ্যালো এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এসকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। এই ভিডিওতে আমরা শিখবো একটা ছকের মাধ্যমে তিন ধরনের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ভিডিওটাকে স্কিপ করে যেও না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। পরে তোমরা ভিডিওটাকে পোস্ট করে করে এক্সাম্পল গুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকবে। তাহলে তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখছো এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়া আমার ছোট ছোট ভাই বন্ধু যারা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করে, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন এসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টি বোতাম দেবে অলে ক্লিক করে দিও। তাহলে এরপর যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আর দেখতে পাচ্ছ এখানে টেন্স। এই টেন্স কি? টেন্স হচ্ছে টাইম, অর্থাৎ কিসের টাইম, বা সময়, কাজের সময় কে বোঝায়। এসো আবার আমরা প্রথমে দেখবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কি? আমাদের বর্তমানে কোনো কাজ জেলাস করি বা কোনো সত্য ঘটনা, এইসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ব্যবহার করি। প্রথমে দেখো এই একটা ছকে আমার কিছু সাবজেক্ট লেখা আছে এবং প্রেজেন্ট পাস্ট ভার্বের বেস ফর্ম 10টা বেস ফর্ম এবং পাস্টের ঘরে 10টা পাস্ট ফর্ম এবং ফিউচারের ঘরে 10টা ফিউচার ভার্বের ফর্ম লেখা আছে এবং এই লাস্ট অবজেক্ট এবং কিছু এক্সটেনশন লেখা আছে। এই দিয়ে তোমরা দেখো কিছু সেন্টেন্স আমি তৈরি করে দেখাচ্ছি। তোমরা এই তোমাদের এই ছকটাই তোমরা পরে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা নিজে নিজে সেন্টেন্স তৈরি করা শিখবে। প্রথমেই দেখো, যদি আমি বলি আমি চিঠি লিখি, আই রাইট আ লেটার। আমি প্রতিদিন দৌড়াই, আই রান এভরি ডে। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। এইখানে তোমরা ক্রিকেটের জায়গায় ফুটবল, টেনিস, বাস্কেটবল আরো অনেক কিছু তোমরা অবজেক্ট লাগাতে পারো। আমি এখানে ক্রিকেট দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। এবার আমরা এই আয়ের জায়গায় আমরা উই ইউ এইসব ব্যবহার করতে পারি। আর এখানে আর একটা জিনিস তোমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে মনে রাখবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সি বা কোনো নাম হয়, তাহলে আমাদেরকে এই ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ করতে হয়। যেমন দেখো, এস অথবা ইএস যোগ করতে হয়। কিরকম হয়? যদি আমি বলি সে ক্রিকেট খেলে, হি প্লেজ ক্রিকেট। সে সবজি বিক্রি করে, হি সেলস ভেজিটেবল। সে ছবি আঁকে, হি হি ড্র আ পিকচার। তাহলে যখন আমাদের সাত পার্সেন্ট সিঙ্গুলার হবে সাবজেক্টটা, তাহলে আমরা তখন ভার্বের সাথে এস বা ই এর যোগ করতে হবে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেই সাবজেক্ট যদি সাত পার্সেন্ট সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে এই কাজটা হয়। আর এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কিন্তু দেখো, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার। এবার এসো এই থেকে তোমরা এই ছক থেকে তোমরা অনেক অনেক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে থাকবে। এসো এবার আমরা দেখবো প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে এবার আমরা দেখবো পাস্ট সিম্পল টেন্সে। যেমন আমি এক চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। এখানে বুঝতে পারছো তোমরা এখানে কিসের শুধুমাত্র ভার্বেরই চেঞ্জ হচ্ছে। এখানে রাইট থেকে হয়ে গেছে রোট। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলে। আর এই পাস্ট সিম্পল টেন্সের এই স্ট্রাকচারটা কিরকম হয় দেখো,
সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তোমরা বুঝতে পারছো এখানে কোনো সাবজেক্ট অবজেক্টের কোনোই চেঞ্জ হয়নি, দুটো ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট ধরে আমাদের চেঞ্জ হয়েছে কিসে, শুধুমাত্র ভার্বে চেঞ্জ হয়েছে। V1 প্রেজেন্টে V1 এবং পাস্টে V2। এসব আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখায়, যেমন সে ক্রিকেট খেলেছিল, হি প্লেড ক্রিকেট। সে ছবি এঁকেছিল, সি ড্র পিকচার। সে স্কুল গিয়েছিল, সি ওয়েন্ট টু স্কুল। সে তার বাবাকে টাকা পাঠিয়েছিল, হি সেন্ট মানি হিজ ফাদার। এই ছিল আমাদের প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্স। এবার দেখো দেখো ফিউচার সিম্পল টেন্স। এই ফিউচার সিম্পল টেন্স আমরা কখন ব্যবহার করি, কোনো কাজ হয়নি ভবিষ্যতে হবে, এইরকম ক্ষেত্রে আমরা ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করি। আর এই ফিউচার সিম্পল টেন্স চেনার উপায় কি, সাবজেক্ট অর্থাৎ কি ভার্ব অর্থাৎ ক্রিয়া, বাংলা ক্রিয়াপদের শেষে বে, বো, বি, বে, বো, বেন ইত্যাদি যুক্ত থাকবে। এই যে আমাদের ফিউচার উপায়, আর এর কাজটা করা হয়নি ভবিষ্যতে করা হবে। এবারে এসে দেখি ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস উইল সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমাদের ফিউচার টেন্স। তোমরা এই তিনটি টেন্সেরই স্ট্রাকচার দেখতে পাচ্ছ যে সাবজেক্ট অবজেক্ট সব এক, খালি কি আমাদের ভার্বের চেঞ্জ হয়েছে। আর এখানে ফিউচার টেন্সে যে আমাদের প্রথমে তোমাদেরকে দেখালাম যে বে, বো, বেন। এই বে, বো, বেনের কারণে আমাদেরকে উইলের ব্যবহার করতে হয়। আশা করি তোমাদের এতদূর বুঝাইতে পারলাম। এসবের কিছু এক্সাম্পল দেখি। যদি বলি আমরা চিঠি লিখব, উই উইল রাইট আ লেটার। আমরা দৌড়াবো আগামীকাল, উই রান টুমরো। এইভাবে করে তোমরা এই সব থেকে সেন্টেন্স তৈরি করবে। আর আমাদেরকে শুধু এই ইনডেফিনাইট করে ছেড়ে দিলে হবে না, এই সেন্টেন্স আমাদেরকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভও প্রশ্ন করা এবং নেগেটিভ অর্থাৎ নাবাচক করাও শিখতে হবে। আমাদেরকে প্রথমেই আমরা যদি এই সেন্টেন্সগুলো নেগেটিভ করি, পাস্ট প্রেজেন্ট ইনডেফিনাইট সেন্টেন্সগুলো যখন আমরা নেগেটিভ করব, তখন কি করতে হবে, জাস্ট এই ভার্বের আগে একটা, এখানে আর একটা কথা তোমরা জেনে রাখো যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট এই দুটোই সেন্টেন্সে বা এই দুটো টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না। সেই কারণে আর বাকি 10টা টেন্সে হেল্পিং ভার্ব থাকে। এই কারণে আমরা যখন এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সকে নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব, তখন আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে ডু আর ডাজ এর ব্যবহার করতে হয়। আর পাস্টের ক্ষেত্রে আমাদেরকে ডিড এর ব্যবহার করতে হয়, ডিড। কিছু এক্সাম্পল দেখো, যদি আমরা বলি আমি চিঠি লিখি না, আই ডু, এই ডু এর পর আমরা একটা নট লাগিয়ে দেবো, ডু হয়ে যাবে ডোন্ট। আই ডোন্ট
রাইট আ লেটার। আমরা চিঠি লিখি না। আমরা স্কুল যাই না। আই ডোন্ট গো টু স্কুল। তবে তুমি স্কুল যাও না। ইউ ডোন্ট গো টু স্কুল। আর আমাদের যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে আমরা ডু এর জায়গায় ডাজ এর ব্যবহার করব। ডাজ নট, ডাজেন্ট, শর্টে এটাকে আমরা ডাজেন্ট করব। ডাজেন্ট নেগেটিভ আছে, এটাকে আমরা ডাজেন্ট করব। যেমন সে স্কুল যায় না। হি ডাজেন্ট গো টু স্কুল। সে স্কুল যায় না। সে ছবি আঁকে না। সি ডাজেন্ট ড্র পিকচার। এইভাবে আমরা প্রেজেন্টের সেন্টেন্স গুলোকে নেগেটিভ করব। এবং পাস্ট যখন আমরা সেন্টেন্স, আমাদের পাস্ট সেন্টেন্স হবে, তখন আমরা কি করব? তখন আমরা জাস্ট একটা ডিড ব্যবহার করব, অর্থাৎ ডিড নট এর ব্যবহার করব। অর্থাৎ ডিডেন্ট, শর্টকাট ডিডেন্ট। এক্সাম্পল দেখো, সে চিঠি লেখেনি। হি ডিডেন্ট রাইট আ লেটার। আর এখানে আমার যেহেতু ডিড লাগিয়ে ফেলেছি, সেই জন্য আমরা আর এইখানে এই ভার্ব গুলো আমাদেরকে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মটাই নিয়ে আসতে হবে। তখন আমরা আর এই রোট, র্যান, ওয়াচ, প্লেড, ড্রপ, ডিরু, এট, ওয়েন্ট, সেন্ট, সোল্ড এইসব বলতে পারবো না। তখন আমাদেরকে জাস্ট এই বেস ফর্ম গুলাই লাগাতে হবে। রাইট, রান, ওয়াচ, প্লে, ড্রাইভ, ড্র, ইট, গো, সেন্ড, সেল, এই বেস ফর্ম গুলাই ব্যবহার করতে হবে। তখন আমরা যেহেতু আমরা ডিড লাগেই ফেলেছি, এই জন্য আর আমরা পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবো। এখানে আমাদেরকে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর কিছু এক্সাম্পল দেখো, সে স্কুল যায়নি। হি ডিডেন্ট গো টু স্কুল। তুমি চিঠি লেখনি। ইউ ডিডেন্ট রাইট আ লেটার। আর আমরা ফিউচারের ক্ষেত্রে সিম্পল ব্যাপার, ফিউচারে যেহেতু আমাদের উইল লেগেছে, এই জন্য উইলের সঙ্গে আমরা জাস্ট এখানে তো উইল এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে হয়। আমরা এখানে উইলের সঙ্গে নট যোগ করে, উইল নট, উইল প্লাস নট। এই উইল নটকে আমরা শর্টকাটে ওন্ট বলতে পারি। উইল নটকে আমরা শর্টকাটে ওন্ট করে বলবো, তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। যেমন এক্সাম্পল দেখো, আমি চিঠি লিখবো না। আই ওন্ট রাইট আ লেটার। আমরা স্কুল যাব না। আই ওন্ট গো টু স্কুল। এই ছিল আমাদের নেগেটিভ করা। এবার এই সেন্টেন্স গুলাকে আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করতে। প্রশ্নবোধক করার সময় আমরা কি করব? আমরা এই স্ট্রাকচার গুলো মুছে দিয়েছি, নিচে তোমাদেরকে ইন্টারোগেটিভ করে দেখাচ্ছি। ইন্টারোগেটিভ করার সময় জাস্ট আমাদের কি করব? আমরা এই ডু, ডিড আর ওই উইল কে সাবজেক্টের সামনে, প্রেজেন্টের ক্ষেত্রে ওই ডু ডাজ কে সাবজেক্টের আগে নিয়ে আসবো। এই ডু ডাজ কে সাবজেক্টের আগে নিয়ে আসবো। এক্সাম্পল দেখো, সে কি বিদ্যালয়ে যায়? ডাজ
DOS, does he go to school? এখানে একটা কোশ্চেন মার্ক লাগিয়ে দেবো। ডাজ হি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে যায়। আর একটা এক্সাম্পল দেখো, তুমি কি চিঠি লেখো, ডু ইউ রাইট আ লেটার, দেখতে পাচ্ছ যেহেতু হি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমাদেরকে ডাজ ব্যবহার করেছি, এবং ডু যেহেতু থার্ড পারসন না, সেই জন্য আমরা এখানে ডু এর ব্যবহার করেছি। এবার আমরা যদি এই সেন্টেন্স গুলোকে পাস্টে কোশ্চেন করি তাহলে কিরকম হয়। এক্সাম্পল দেখো, এই এক্সাম্পল গুলো মুছে দিচ্ছি, তোমরা এগুলো পরে ভিডিওটা পোস্ট করে করে লিখে নেবে। যদি বলি সে ক্রিকেট খেলেনি, সরি এখানে সে কি ক্রিকেট খেলে, ডিড হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলেছিল, সে কি ক্রিকেট খেলেছিল। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি কি তোমার বাবাকে টাকা পাঠিয়েছিলে, ডিড ইউ send the money your father হয়েছে আমাদের পাস্টের ক্ষেত্রে প্রশ্ন করা, পাস্টের সেন্টেন্স গুলো। এবার আমরা দেখি ফিউচারের ক্ষেত্রে প্রশ্ন করতে গেলে কিরকম করতে হয়। এই ফিউচারের ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করতে গেলে, যেহেতু ফিউচারের ক্ষেত্রে আমাদেরকে উইল অক্সিলারি ভার্ব দেয়া আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট উইলটাকেই সাবজেক্টের আগে নিয়ে এসে কোয়েশ্চেন করবো। এক্সাম্পল দেখো, এর এক্সাম্পল গুলো পরে তোমরা এগুলো পোস্ট করে করে করবে। সে কি স্কুল যাবে, উইল হি গো টু স্কুল, সে কি স্কুল যাবে। তুমি কি আগামীকাল গাড়ি চালাবে, উইল ইউ ড্রাইভ আ কার টুমরো। এই ছিল আমাদের ফিউচারের ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে, যেহেতু উইলটাকে আগে নিয়ে প্রশ্ন করব। আশা করি তোমরা এই 3 ধরনের টেন্সের সিম্পল সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ করা বুঝতে পারলে। এই আশা করি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব 3 ধরনের কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। আর তোমার আগামী ভিডিওতে আমরা দেখব 3 ধরনের কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এরপর নাহলে আমি কন্টিনিউয়াস টেন্সের ভিডিও তোমাদের কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখাতাম।
আর এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে আমাকে একটা লাইক করে জানিয়ে দেবে। আর এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি 1-2 দিনের মধ্যে তোমাদের উত্তর করার চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বোতাম দাবি অলে ক্লিক করে রাখবে, তাহলে এরপর আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। আজ এই ছিল আজকের ভিডিও, আজকের টপিক। দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.